আমলের চাইতে আকীদার গুরুত্ব কত বেশি, এই রকমগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমলের চাইতে আকীদার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। আর আমলগুলো নির্ভর করে সম্পূর্ণ আকীদার উপর। এজন্য আমলের কারণে কোন লোক জাহান্নামে গেলে আবার লোকটা জান্নাতে আসার সম্ভাবনা আছে, কিন্তু আকীদার কারণে জাহান্নামে গেলে আর জান্নাতে আসার সম্ভাবনা নাই। তাহলে আকীদার আমলে আকাশ পাতাল তফাৎ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লোক এমন অবস্থায় মারা গেল লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অবস্থান করে, অর্থাৎ তাওহীদের উপরে, দাখালাল জান্নাহ, লোকটা কই গেছে? জান্নাতে গেছে। মান মাতা ওয়া হুয়া ইয়াজআলু লিল্লাহি নিদ্দান দাখালান নার। এমন অবস্থায় মারা গেছে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করছে, দাখালান নার, জাহান্নামে গেছে। তাহলে বোঝা গেল আকীদা এমন এক জিনিস, এটা আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ করে। আকীদার কারণে জাহান্নামে গেলে জান্নাতে ফিরে আসার সম্ভাবনা নাই, কিন্তু আমলের কারণে জাহান্নামে গেলে আবার কিন্তু জান্নাতে আসা যায়। কিন্তু বাঙালির কাছে আমলের গুরুত্ব বেশি, আকীদার গুরুত্ব নেই। ফাজাইলে আমল খোঁজে, ফাজাইলে আকীদা খোঁজে না। বাঙালি ফাজাইলে ইমান খোঁজে না, ফাজাইলে আকীদা খোঁজে না, খোঁজে কি? ফাজাইলে আমল। আমাদেরকে আসি এসে জিজ্ঞেস করে, আপনাদের কোনো এই আমলের বই আছে, দোয়া দরুদের বই আছে, এগুলা খোঁজে। কিন্তু আকীদার বই খোঁজে না, ইমানের বই খোঁজে না, যে ইমানের বই আছে, আকীদার বই আছে, এটা খোঁজে না বাঙালি। অর্থাৎ বাঙালির কাছে আমলের গুরুত্ব বেশি, আকীদার গুরুত্ব নাই। বাঙালির কাছে ওই লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার মতো গুরুত্ব। বাঙালি ওই পাগড়ির সওয়াবের জন্য লুঙ্গি খুলি বেলা, কিন্তু বুঝে না যে লুঙ্গি খুললে কোন অবস্থা হয়েছে, নামাজে শেষ, সব শেষ। কিন্তু তার কাছে পাগড়ি বড়, তার কাছে লুঙ্গি বড় না, তার কাছে কি বড়? পাগড়ি বড়। তার কাছে আমল বড়। আমল দেখলে মানুষ মনে করে এটা আল্লাহর ওলি, আকীদা ঠিক আছে কি না এটা দেখে না। আমল দেখলে একটু ওইটা বড় আল্লাহর ওলি, কিন্তু তার আকীদা ঠিক আছে কিনা এটা খেয়াল করে না।